দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেখা গেছে একেবারে ভিন্ন চিত্র। দীর্ঘদিন ধরে আন্দোলন, সংগ্রাম, সংবাদ সম্মেলন, মিছিল, পাল্টা মিছিল আর নেতা কর্মীদের ভিড়ে সরগরম থাকা নয়াপল্টনের অফিস এখন হঠাৎ করেই যেন নিস্তব্ধ হয়ে পড়েছে। সরকার গঠনের পর কয়েকদিন ধরে দলটির কেন্দ্রীয় দপ্তরে গিয়ে দেখা যায় 3 তলার করিডোর ফাঁকা, নেতাদের কক্ষগুলোর দরজা বন্ধ, অপেক্ষমান কর্মীদের ভিড় নেই। অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। চায়ের কেতলি ঠান্ডা, ব্রিফিং রুম নীরব। বরিশাল থেকে আসা এক বিএনপি কর্মী আক্ষেপ করে বলেন, তিনি পার্টি অফিসে এসে কাউকে পাননি। 3 তলায় উঠে দেখেছেন পুরো ফ্লোর খাঁ খাঁ করছে। তার ভাষায়, দল তো এখন সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করেছে। এখনই যদি অফিসের এই অবস্থা হয়, নেতারা যদি নয়াপল্টনের ঠিকানাই ভুলে যান, তাহলে আমরা তৃণমূলের কর্মীরা যাব কোথায়? দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, আগে প্রায় সারাদিনই কোনো না কোনো শীর্ষ নেতা অফিসে উপস্থিত থাকতেন। সকালে না হলে বিকেলে, বিকেলে না হলে সন্ধ্যায় নেতাদের আনাগোনা ছিল নিয়মিত। কিন্তু সরকার গঠনের পর মন্ত্রী, প্রতিমন্ত্রীর দায়িত্বে ব্যস্ত হয়ে পড়ায় নেতাদের অফিসে আসা কমে গেছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ থাকায় দপ্তরের স্বাভাবিক কার্যক্রমেও প্রভাব পড়েছে বলে জানান এক কর্মকর্তা। তার কথায়, আগে অফিসে চা পানির ব্যস্ততা থাকতো, এখন কেতলিতে গরম পানি বসাতে হয় না। নেতারা আসেন না, কর্মীরাও কম আসেন। বলতে পারেন আমরা একরকম এতিম হয়ে গেছি।